ध्यानमूलं गुरोर्मूर्ति पूजामूलं गुरोः पदं मंत्रमूलं गुरोर्वाक्यं मोक्षमूलं गुरोः कृपा। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। মানুষের জীবনের বোধহয় সবথেকে শুভ যোগ, সবথেকে পাওয়ারফুল মোমেন্ট যদি একটা মানুষের জীবনে ঘটতে পারে, সেটা হচ্ছে যখন সে প্রথমবার কোনো একজন মানুষকে দেখে তার জন্ম জন্মান্তরের স্মৃতিটা স্টার্ট হয়ে যায়। তার জন্ম জন্মান্তরের স্মৃতির মধ্যে থেকে কে যেন তার চোখের একটা সেই অবস্থাটা খুলে দেয়, যাতে করে সে সেই মানুষটাকে চিনতে পারে যে এই মানুষটাই আমার পরপারের কাণ্ডারি, এই সেই মানুষ যাকে আমি জন্মে জন্মে খুঁজে এসেছি, জন্মে জন্মে যিনি আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেছেন। সেই প্রাপ্তির পথে, যে প্রাপ্তির যোগ একমাত্র তিনি ছাড়া কেউ দিতে পারেন না। কি সেই প্রাপ্তি? এমন কিছুর প্রাপ্তি যেটা পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না, প্রাপ্তব্য বলে আর কিছু ডিউজ থাকে না। মানুষের মধ্যে প্রতিনিয়ত কত কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই তো মানুষকে তাড়িয়ে নিয়ে চলেছে। দেখো, তোমার সমাজের দিকে তাকিয়ে দেখো, তোমার পরিবারের দিকে তাকিয়ে দেখো, তুমি সবার আগে নিজের মনের দিকে তাকিয়ে দেখো যে কেমনভাবে প্রতিটি মুহূর্তে কে যেন তোমাকে ভেতর থেকে তাড়াচ্ছে। তুমি ছটফট ছটফট করছো, ছুটছো, কিন্তু তুমি এই এত ছটপটানি, এত ছোটাছুটি, সব কিছুর মধ্যে দিয়ে হোয়াট আর ইউ ট্রাইং টু অ্যাচিভ? কিছু পাওয়া। কি পাওয়া? এমন কিছু পাওয়া যাতে করে তুমি তাৎক্ষণিক যে সুখটা চাইছো সেই সুখটা তুমি পাবে। তো তোমার মধ্যে একটা বাসনা, তোমার মধ্যে একটা কামনা তোমাকে তাড়িয়ে বেড়ায়, আর ওই কামনা, ওই বাসনা তোমাকে একটা কর্ম থেকে আর একটা কর্মে, একটা বন্ধন থেকে আর একটা বন্ধনে, একটা আসক্তি থেকে আর একটা আসক্তিতে একটু একটু করে চোরাবালির মতন টানতে থাকে। একটা সময়ে যদি মানুষ, আমি বললাম সব থেকে তার জীবনের সব থেকে শুভ যোগ, কখন সেই শুভ যোগ আসে? যখন সেই মানুষটা তার জীবনে আসে যে তাকে বলে, ওরে তোকে আর চতুর্দিকে ঘুরতে হবে না রে, তোকে আর চতুর্দিকে খুঁজতে হবে না, তোর ভেতরে একটু খুঁজে দেখ, আমি সেখানে বসে আছি, তোকে সব কিছু দেবার জন্য আমি বসে আছি। এই যে তোকে আজকে মন্ত্র দিলাম, সে মন্ত্র আর কিছু নয়, আমারই হৃদয়ের একটা ছোট্ট অংশ, আমারই প্রেম, যেটা শুদ্ধ পবিত্র ঈশ্বরীয়, সেই শুদ্ধ পবিত্র ঈশ্বরীয় সত্তার একটা ক্ষুদ্রাতি অণু আজ তোর মধ্যে দিলাম, নামের মধ্যে দিয়ে। এই নাম নিয়ে তুই এবার একটু একটু করে নামের আরাধনা শুরু কর। তোর সব থেকে যে আপন, জন্মে জন্মে যে তোর একমাত্র আপন, সে কেউ নয় রে, সে তোরই তোর আত্মা, তোরই তোর আমি। তুই যাকে বুঝিস না সেই অস্তিত্বই তিনি। এই যে কথাটা যে এসে তোমার কানে দেন, কিন্তু সেই কানে একমাত্র তিনি দিলে তবে তোমার মধ্যে সেই জাগরণ হবে। তিনি মানে আমি বলছি গুরু। সেই তিনি যদি তোমার কানে এই বোধটাকে জাগিয়ে দেবার জন্য কিছু শব্দ প্রয়োগ করেন, তাহলে তোমার মধ্যে একটা জাগরণ হয়। সেই জাগরণটা কি? তুমি হঠাৎ করে ভাবতে আরম্ভ করো, যে ভাবনাটা তুমি গতানুগতিক জীবনের যে অনেক কামনা বাসনা পূর্তির জন্যে যে ভাবনাগুলোর ভিড়ের মধ্যে তুমি হারিয়ে গেছলে, তুমি তার থেকে স্টেপ ব্যাক করার একটা সুযোগ পাও।
ইউ স্টেপ ব্যাক। এই স্টেপ ব্যাক করে তুমি কোথাও যেন একটা পজ নাও। বা আমি যদি তোমাকে বলি, ফর দ্য ফার্স্ট টাইম ইউ লার্ন টু স্টপ। কেউ তোমাকে স্টপ করতে শেখায়নি, সবাই তোমাকে বলেছে এটা কর সেটা কর, এটা কর সেটা কর, এটা করলে সেটা পাবি, ওটা করলে সেটা পাবি, তুই পাবি পাবি পাবি, কর কর কর। সবাই তোমাকে তাড়িয়ে রেখেছে, তুমি তোমাকে তাড়িয়ে রেখেছো। ইউ হ্যাভ নেভার হ্যাড দি ওকেশন টু স্টপ। গুরু এসে তোমাকে স্টপ করতে শেখান। এই স্টপ, এই পজ, ফর হোয়াট? একটা জিজ্ঞাসা তোলার জন্য। প্রশ্ন নয়, ওগুলো তো ফ্রিভলাস থিংস। মানুষ তো প্রশ্ন অহরাত্র লক্ষ লক্ষ প্রশ্ন করছে, ওর মধ্যে কিচ্ছু নেই। জিজ্ঞাসা তোমার অন্তরের মূল থেকে বেরিয়ে আসবে। কি? আমি জানতে চাই। এই জানতে চাওয়া কিন্তু ক্যাজুয়াল নয়, কিউরিওসিটি নয়। সি, there is a difference between curiosity and quest. Curiosity is something very temporary. You want to know something just to appease your hunger for some knowledge which is just superficial. বাইরের জগতের জিনিস। তোমাকে এরকম কত প্রশ্নের কত উত্তর তোমাকে দিয়ে দিয়েছে, তৃপ্ত হওনি, অশান্তি মেটেনি, তুমি শান্ত হতে পারোনি, তুমি সৌম্য হতে পারোনি, তুমি সমাহিত হতে পারোনি, তুমি আত্মস্থ হতে পারোনি। একমাত্র গুরুর আবির্ভাব হলে তিনি তোমাকে একটু একটু আত্মস্থ হবার সাধনায় একটু একটু করে ব্রতী করবেন। গুরু তোমাকে বাইরে থেকে ভেতরে ঢোকাবেন, আর সবাই তোমাকে ভেতর থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত থাকবে। তুমি কি করে বাইরের জগতে গিয়ে প্রমাণ করতে পারো তুমি কত বড় সাকসেসফুল পারসন ইন দিস ওয়ার্ল্ড, তুমি কত বড় সেলিব্রিটি ইন দিস ওয়ার্ল্ড। যত বড় সেলিব্রিটি হও, নিজের কাছে নিজে তুমি একটা মোস্ট আনসিকিউরড, একটা টাইনি লিটল ডট ছাড়া কিছু নও। গুরু তোমাকে সেই শিক্ষা দেন যে তুই তো সব চাইলি, তোকে জিজ্ঞাসা করছি হোয়াট নেক্সট? এর পরেরটা তুই কি চাইছিস? এত চাইলি, এত পেলি, এত পেলি, এত চাইলি, এত চাইলি, এত পেলি, হোয়াট নেক্সট? নেক্সট অস্ত্র তো সেটাই হবে যেটা এতগুলোর পরিণাম হয়েছে। এই জায়গায় হচ্ছে গুরু। গুরু তোমার মধ্যে জিজ্ঞাসাটা নিয়ে আসে, যে জিজ্ঞাসা তোমাকে প্রথম তোমার উৎসের সঙ্গে যুক্ত করবে, যে জিজ্ঞাসা তোমাকে প্রথম অন্তর্মুখী করবে, যে জিজ্ঞাসা তোমাকে প্রথম তোমার মধ্যে তোমাকে একটু ভেতরে ঢুকে তোমার যে একটা মন আছে, সেই মনের মধ্যে যে একটা গভীরতা আছে, একটা আছে অচেতন মন, একটা আছে অবচেতন মন, আর একটা আছে যেটা কেবল মন নয়, সেটা সচেতন মন। তোমাকে সচেতনতার একটা মন্ত্র দেবে, কি করে তুমি একটু জেগে জগৎটা দেখতে পারো। তার কারণ তুমি এই জগতে আছো, ঘুমিয়ে ঘুমিয়ে আছো, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে চলো। তাই তো তুমি জানো না তোমার ডান পাটা কখন উঠলো, বাঁ পাটা কখন পড়লো, বাঁ পাটা কখন উঠলো, ডান পাটা কখন পড়লো, তুমি জানো না। তুমি অনেক মাইলস হাঁটো, কিন্তু কখনো জানো না তুমি দু পায়ে হাঁটো না, তুমি এক পায়ে হাঁটো, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। তুমি পজ করতেই জানো না, তুমি শিখবে কি করে যে এই হাঁটার মধ্যে প্রতি মুহূর্তে তুমি জগতের সঙ্গে একটা অদ্ভুত একটা রিলেশনশিপ তোমার। তিনি তোমাকে ধারণ করে আছেন, তুমি তাকে স্পর্শ করছো। এই যে এই ভাবগুলো জীবনটাকে একটু গভীরভাবে ভাবা, চিন্তা করা এবং পরিচালিত করা, এই জিনিসটাই কে এসে দেবেন? গুরু দেবেন। তাই গুরুর অধিক কেউ নেই। ধ্যান মূলম গুরোর মূর্তিম। তুমি যে ধ্যান করতে বসবে, সে ধ্যান তুমি কার করবে? ভগবান দেবাদিদেব আদি গুরু শঙ্কর তিনি কাকে বলছেন? মা পার্বতীকে বলছেন যে জীব নানান কষ্টে দুঃখে জর্জরিত হয়ে আছে, সে কি করে থেকে মুক্তি লাভ করবে? কি করে এই বন্ধন, এই আসক্তি, এই ব্যথা, এই বেদনা থেকে কি করে বেরোবে? থেকে শঙ্কর মহাদেব দেবাদিদেব আদিগুরু বলছেন ধ্যান মূলম গুরোর মূর্তি। তুমি
কি করো, তুমি একটু তোমার মনটাকে কনসেন্ট্রেট করো, মনটাকে তুমি একটুখানি একাগ্রভূমি করার চেষ্টা করো। কিসে? তুমি তোমার গুরুর মূর্তির ধ্যান করো। তোমার গুরুর যে বাইরে একটা পার্থিব রূপ আছে, শরীর আছে, একটা শরীরকে দেখতে পাচ্ছ, কিন্তু এই বাহ্যিক রূপটার মধ্যে তুমি একটু একটু করে ঢুকে দেখতে পাবে সেই শরীরটার মধ্যে একটা জ্যোতির্বলয় ছাড়া কিছু নেই। ওটা সম্পূর্ণ জ্যোতির্ময় শরীর, ওটা একটা চিন্ময় শরীর। ওই চিন্ময়ের থেকে প্রতি মুহূর্তে একটা অরা, একটা কমপ্লিট লাইট এমিট হচ্ছে। তুমি যত ধ্যান করবে তত গুরুর সেই জ্যোতির্ময় সত্তা তোমার চোখের সামনে প্রতিভাত হবে। এই চোখ তোমার চর্মচক্ষু নয়, এ তোমার অন্তশ্চক্ষু, যেটাকে ইংরেজিতে বলা হয় আই অফ অ্যাওয়ারনেস। The more aware you become, the more conscious you become, the more alert you become, the more alive you become, the more the truth is revealed to you. The more you can vibrate with that truth. You can experience that particular essence in this whole universe. And that essence is very joyful. That essence is lot of joy in it. There's a lot of happiness in it. ওই কোয়ান্টিটির হ্যাপিনেস আমরা জীবনে কোনো জিনিসের মধ্যে পেতে পারি না। আমাদের জীবনেও অনেক হ্যাপিনেস আসে, কিন্তু সেগুলো এত এত ক্ষণস্থায়ী। বিনিময়ে আমাদের কত খোয়াতে হয়, আমাদের অনেক অনেক কিছু খুইয়ে ফেলতে হয় ওই হ্যাপিনেসটা পাওয়ার জন্যে। কিন্তু এটা কি জানো, এটা সেলফ ফুলফিলিং। এ এক এমন কুয়ো, যত জল তুলবে যত জল বেড়ে যাবে। Inexhaustible well of ultimate wellness and happiness. Inexhaustible well of ultimate wellness and ultimate happiness is the essence of the whole universe. And that is who Guru is. Dhyana Moolam Guror Murti. So on what object you should meditate ultimately? The ultimate object of meditation, তুমি যে মেডিটেট করবে, তুমি যে ধ্যান করবে, তোমার ধ্যানের অবজেক্ট কি হবে, তোমার ধ্যানের অবলম্বন কি হবে, কি অবলম্বন করে তুমি ধ্যান করবে? তোমার গুরুর শ্রীরূপের তুমি ধ্যান করো। যত তুমি গুরুর শ্রীরূপের ধ্যান করবে, একটু একটু করে দেখবে এই পার্থিব শরীরের মধ্যে একটা অপার্থিব শক্তির খেলা। আর সেই অপার্থিব শক্তির খেলা কেবল বাইরের জগতে নয়, ওটা পুরো ঘটতে থাকবে তোমারই হৃদয়ের মধ্যে। যত তোমার হৃদয়ের মধ্যে তুমি গুরুর শক্তির, গুরুর রূপের, গুরুর এই অপূর্ব বাহ্যিক রূপ যেটা, তারই মধ্যে যে আত্মিক রূপ আছে সেটা একটু একটু করে দেখতে পাবে, তখন তোমার মধ্যে যে আত্মা আছে, সেই আত্মার যে বিকাশ, সেই আত্মার যে প্রকাশ, সেই আত্মার যে স্বভাব, সেই ভাব তোমার মধ্যে জাগতে হবে। কী আনন্দ, কী আনন্দ! ধ্যান মূলম গুরুর মূর্তি। যখন তুমি গুরুর ধ্যানের মধ্যে একটু একটু করে লাগন হবে তোমার, হ্যাঁ, লাগন, সে লাগন যেমন যেমন একটু একটু করে হবে, আনন্দ, তোমার আনন্দ হবে। ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরুহ পদম। তুমি যদি পুজো করতে চাও, কিসের পুজো করবে? হোয়াট আর ইউ গোইং টু ওয়ার্শিপ ইন দিস ওয়ার্ল্ড? ওয়ার্শিপ nothing but the lotus feet of your guru. But that feet is not the physical feet only. মানে তার যে স্থূল যে একটা চরণ আছে, সেইটাই কেবল চরণ নয়। এই চরণের সেবা আশ্রম, মঠ, মন্দিরে গুরুদের প্রতিটা মুহূর্তে কত লোকে করে যাচ্ছে, বিনিময়ে সেরকম কিছুই পায় না। গুরুর আচরণের সেবা। ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরুহ পদম। এই গুরুর পথটা কি? এই গুরুর পথটা হচ্ছে, তার চরণটা কি? সেই চরণটা হচ্ছে স্টেট অফ কনসিয়াসনেস। বিশ্বব্যাপী যে কনসিয়াসনেসটা আছে, সেটাই তার চরণটা, সেটা কি সিম্বলিক্যালি আমার কাছে দেবে, সেটা পাদ, হ্যাঁ, সেটাই। এই পদটা হচ্ছে একটা 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 স্থূল পা নয় গো, যে আমি তার পাটাকে সেবা করছি। যত তার
ধ্যান করবে, যত তাঁর রূপের ওয়ার্শিপ করবে, তাঁকে সর্বত্র দেখার চেষ্টা করবে, তাঁকে সর্বত্র সেবা করার চেষ্টা করবে, তাঁকে সর্বত্র প্রসন্ন করার চেষ্টা করবে, তত তোমার পূজা হচ্ছে, উপাসনা হচ্ছে। সেই উপাসনার মধ্যে দিয়ে তুমি তাঁর পাদ পূজাই করছো। তাঁর পাদ পূজা করতে গেলে কেবল তার চরণে দুটো ফুল, বেলপাতা, তুলসী দেওয়া নয়, তার পাদও হচ্ছে সবার মধ্যে তিনি, সব কিছুর মধ্যে তিনি চরাচর বিশ্বে সর্বত্র ব্যাপ্তম येन চরাচরম তৎপদম তৎপদম। এই পদটা কি? এই পদটা হচ্ছে একটা স্টেট, ইটস এ স্টেট অফ অ্যাওয়ারনেস, এ স্টেট অফ কনসিয়াসনেস। তৎপদম মানে হচ্ছে তার পদটা, মানে পাটা নয়, তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই পদ হচ্ছে কি? ইটস এ স্টেট অফ কনসিয়াসনেস, অল পারভেসিভনেস। এটা হচ্ছে গুরুর পাদ। তো আমি যত তাঁর পূজা করব, তখন কি হবে? একটু একটু করে গুরুর এই বিশ্বব্যাপী যে পাদ, সেটাকে আমি একটু একটু করে অনুভূতির মধ্যে পাবো। হ্যাঁ, পূজা মূলম গুরুপদম, মন্ত্র মূলম গুরোর বাক্যম। গুরু যে আমাকে যে মন্ত্রটা দিলেন, সেই মন্ত্রটা একটা বাক্য, তো তিনি তো একটা শব্দ উচ্চারণ করলেন তোমার কাছে। সেই মন্ত্রর সাথে সাথে তুমি জানবে যে তিনি যদি তোমাকে কোনো আদেশ দেন, তোমাকে কোনো নির্দেশ দেন, সেই মন্ত্র আর তোমাকে যে আদেশ এবং নির্দেশ দিলেন যে তুই এইটা করবি, তোর জীবনে তুই এটাকে অনুশীলন করবি, দেখবি এতেই তোর মন একদিন শান্ত হবে, তুই খুশি হবি, ভালো থাকবি। আমার জীবনে যেদিন আমার প্রথম ওই যে সব থেকে যোগ যেটা আমি বললাম, যখন আমি খুব অল্প বয়স, হতো 18-19 বছর বয়স হবে কি 20 বছর বয়স হবে, আমি ঠিক বলতে পারছি না, সেই সময় প্রথম 1970-তে যখন আমি ঠাকুরকে প্রথম দর্শন করলাম, দর্শন করা মাত্র আমার মনের ভেতর থেকে সেই অভিপ্সাটা দেখলাম যে এই সেই মানুষ যাকে আমি খুঁজছি, যাকে আমি চাই, একে ছাড়া আমি থাকতে পারবো না, একে ছাড়া আমি বাঁচতে পারবো না। ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী একটা বাহ্যিক রূপ, কিন্তু ভেতরে তিনি সেই এক, তিনি যার আমার মধ্যে আমার আমির যেটা মূলে যেটা, সেটাই তাঁর তিনি। এই যে আত্মিক যোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, এটাই তো যোগ। তাই ধ্যান মূলম গুরোর মূর্তি, পূজা মূলম গুরোহ পদম, মন্ত্র মূলম গুরোর বাক্যম, মোক্ষ মূলম গুরু কৃপা। আমার জীবনে যদি মোক্ষ লাভ করতে হয়, চাবিটা একমাত্র আমার গুরু ছাড়া কারু হাতে নেই। সব মহাপুরুষকে আমি প্রণাম করি, সাষ্টাঙ্গ করি, সব মহাপুরুষদের কাছে একটু একটু করে শিক্ষা লাভ করার চেষ্টা করি, কিন্তু আমি জানি আমার মুক্তির চাবিকাঠি একমাত্র ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী ছাড়া কারুর কাছে নেই। জানবে তোমার গুরুর কাছে তোমার মুক্তির চাবিকাঠি। জন্মে জন্মে তিনি তোমাকে কোলে করে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেছেন। কিসের পথে? সেই আনন্দধামের পথে। কি করে তুমি সেখানে পৌঁছাবে? কেবল গুরু বাক্যকে অনুসরণ করা, আর দ্বিতীয় তোমার কোনো কর্তব্য নেই। গুরু তোমাকে যা আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, নির্দ্বিধায় নিঃসংক চিত্তে তুমি কেবল পালন করে যাও। যদি তিনি বলে থাকেন ওরে পরনিন্দা পরচর্চা করিস না, তাহলে সারা জীবন পরনিন্দা পরচর্চা মুখে, আগে তুমি জীবটাকে নিজে হাতে চিপে ধরো। পরনিন্দা পরচর্চার আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা যেমন যেমন আসবে, তাকে সঙ্গে সঙ্গে ধরে গঙ্গাতে যেমন আমরা ভাসিয়ে দিই, সেটা গুরুর চরণে ভাসিয়ে দিতে হবে। তাহলে কি হবে? একটু একটু করে গুরু প্রসন্ন হবেন, যে গুরু বাক্য যে সন্তান পালন করে সেই সব থেকে প্রিয় শিষ্য হয়। আর প্রিয় শিষ্য সেই যে গুরুর বাক্য পালন করতে করতে আস্তে আস্তে গুরুকে তার মধ্যে প্রতিটি কোষে কোষে গুরুর অনুরণন শুনতে পায়, যে গুরু 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 গুরু। ঠাকুরের আজকে আমার গুরুদেবের একটা ছোট্ট বাণী পড়ে আজকের এই কথা শেষ করছি। আজকে এখন 1921 সালের গুরু পূর্ণিমার লগ্ন, আগামীকাল গুরু পূর্ণিমা, আজকে পূর্ণিমা লেগে গেছে, সুতরাং এই সময় একটু গুরুর চিন্তন মনন করছি। বলছেন সংসারের সমস্ত কর্মই জানবে তাঁর সেবা।
ঠাকুর বলছেন সংসারের সমস্ত কর্মই জানবে তাঁর সেবা। এই ভাবটাই সব সাধনার মূল কথা। কেন জানো? যদি তুমি সংসারের সমস্ত কর্তব্যগুলো যা যা তুমি করো সেগুলোকে যদি তুমি সেবা, অর্থাৎ সেবা বলতে আমরা কখন বলি সেবা? যখন পরার্থে কিছু করি, অন্যের সুখের জন্যে যদি কিছু করি, ঈশ্বরের জন্যে যখন কিছু করি, তখন ওটা সেবা হয়ে যায়। নিজের জন্যে যখন কিছু করি, নিজের সুখের জন্যে কিছু যখন করি, নিজের স্বার্থ মেটাবার জন্যে যখন কিছু করি, ওটা নিশ্চয়ই সেবা হয় না। ঠাকুর বলছেন যে সংসারের সমস্ত কর্মই জানবে তাঁর সেবা, অর্থাৎ ঈশ্বরের সেবা। সুতরাং তুমি সংসারের কর্মকে আর পুজোর ঘরের মধ্যে ঢুকে যে কর্মটা করো, ঠাকুর ঘরে ঢুকে যে কর্মটা করো, এই দুটোকে তুমি আলাদা করতে পারবে না অ্যাকর্ডিং টু ঠাকুর। তুমি আলাদা করো, তুমি বলো এটা আমার সংসারের কাজ, আর সংসারের কাজ কোনো রকমে একটু মিটিয়ে যখন তুমি ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরের সামনে বসো, তোমার নিজের গুরু, তোমার নিজের ইষ্ট, তোমার দেব দেবী যাদের আরাধনা তুমি ছোটোবেলা থেকে করে এসছো, তাদেরকে যখন ফুল বেলপাতা চন্দন বা কিছু না, কেবল ধ্যানের মধ্যে তাদেরকে আবাহন করো, তখন তুমি ভাবো আহা এটা আমার একটা শান্তির জায়গা, এটা আমার ঠাকুর ঘর, এইখানে আমি ঠাকুরের সেবা করি। ঠাকুর বলেন না রে, ওতে হবে না। তোকে কিসের সেবা করতে হবে? তোকে সংসারের মধ্যে তাঁর কর্ম করতে হবে। সংসার তিনি দিয়েছেন কেন? যাতে করে সংসারের মধ্যে প্রতিটি মানুষ যারা যারা তোর প্রারব্ধের কারণে তোর কাছে এসেছে, তাদের প্রত্যেককে যদি না তুই সন্তুষ্ট করতে পারিস, যদি সন্তুষ্ট করতেও না পারিস, তাদের প্রত্যেকে যদি তোর মন প্রাণ ঢেলে যদি সেবা করে দিতে পারিস একবার, আর বিনিময়ে যদি ভালো কোনো ব্যবহার আকাঙ্ক্ষা না করিস, যে আমি এত করছি তুমিও আমাকে একটু ভালোবাসো, তোমাকে আমি এতটা করছি তুমি আমাকে একটু দাও, আমি এক পেশে তো দিতে পারি না, আমরা একটু তুমি দেবে আমি দেব, এটা সংসারের ভাষা। ঠাকুর বলছেন না না, কেবল তার মধ্যে তুই পড়ে থাকিস না, তাহলে কিন্তু কামনা বাসনার এই সিলসিলা চলতেই থাকবে জন্ম জন্মান্তরের। যদি জন্ম জন্মান্তরের পারে যে মোক্ষ ধর্ম আছে তা যদি পালন করতে হয়, ঠাকুরের কথা অ্যাবসলিউটলি ভেরি সিম্পল, সংসারের সমস্ত কর্ম তাঁর সেবা জ্ঞানে করো। এটা সেন্স অফ নন ডুয়ারশিপ। ঠাকুর যেটা শেখাচ্ছেন সেটা বলছেন তোর সেন্স অফ ডুয়ারশিপটা হচ্ছে ফলস। আমি করি, এটা ফলস। এর থেকে কি আসে? দুঃখ 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 দুঃখ। প্রতিটি মানুষকে দেখবে সংসারে দুঃখী কেন? সেন্স অফ ডুয়ারশিপ, আমি করি, কর্তৃত্ব জ্ঞান। ঠাকুর বলছেন তুমি যখন সংসারে যার জন্যে যা করছো সব কিছুর মধ্যে তুমি যখন তাঁর সেবা অর্থাৎ ঈশ্বরের সেবা এই জ্ঞানটাকে নিয়ে আসবে, তুমি দেখবে আস্তে আস্তে করে তোমার মধ্যে কিন্তু এই কর্তৃত্বের যে একটা ব্যথা, পাঁচটা মানুষ প্রশংসা করলে খুব ভালো লাগে, কিন্তু যখন একটা চরম একটা নিন্দা, চরম একটা অপবাদ, চরম একটা দুঃখজনক হার্টফুল কথা বা সিচুয়েশন তৈরি হয়, তখন কতটা তোমার ইমোশনটা ডাউন হয়ে থাকে, কতটা ডিপ্রেশনে তুমি চলে যাও ভেবে দেখো। তাহলে তুমি বুঝবে যে একদিন না একদিন তোমার লক্ষ্য হওয়া উচিত যে আমার কেন কোনো কর্তৃত্ব না থাকে, যতটুকুন কাজ করি যার জন্যে করি তার জন্যে করি না, তাঁর জন্যে করি। ওপরে একটা চন্দ্রবিন্দু দাও, তার জন্যে করি না তাঁর জন্যে করি। ওই চন্দ্রবিন্দুটা হচ্ছে ওঙ্কারের ওই কলা। যতক্ষণ না পর্যন্ত দেখবেন ওঙ্কারের মধ্যে আমরা একটা চন্দ্রবিন্দু রেখেছি না, কলা আছে, সেই বিন্দুটাতে পৌঁছাতে হবে আমাদের। তাই এখানে ঠাকুর বলছেন তাঁর সেবা জানবে। এই ভাবটাই সব সাধনার মূল কথা। ভীষণ বড় কথা বলবেন। যে কোনো সাধনাই তুমি করো না কেন, যতদিন না তুমি অকর্তৃত্বে প্রতিষ্ঠিত হবে ততদিন তোমার শান্তি নেই, সুখ নেই, আনন্দ নেই, কিছু নেই। যা আছে সাময়িক একটা উচ্ছ্বাস আর তারপরে অবসাদ, এর বাইরে তোমার গতির কোনো উপায় নেই। সব সাধনার ঠাকুর মূল কি বলছেন? সব সাধনার মূল হচ্ছে ডু উইদাউট ডুইং। Do as an act of worship. Do as a sense of duty, but duty to whom? Duty to the Lord, duty to your beloved, duty to the divine.
যখন এই ভাব নিয়ে একটা মানুষ সংসারে থাকবে, ঠাকুরের এই কথাগুলোকে যদি সে তার নিজের মনের মধ্যে মনন করতে করতে প্রত্যেকটা সংসারের মানুষ বা যেখানে সে কর্মজীবন নিয়েছে সেই কর্মজীবনের মধ্যে তার যারা কোলিগস আছে, তার সঙ্গে সহকর্মী যারা আছে, বা যেখানে সে থাকে সমাজের মধ্যে, সব অবস্থার মধ্যে, সব মানুষের মধ্যে, জীবের মধ্যে, প্রাণীর মধ্যে, প্রতিটি বস্তুর মধ্যে সে যখন তার গুরুর সেবা করে, ইম্যাজিন তার মাইন্ড স্টেটটা। তুমি ভেবে দেখো সেই মনটার যে আনন্দ, তার যে একটা আবেগ, তার মধ্যে যে একটা স্ফূর্তি, তার মধ্যে যে একটা তৃপ্তিবোধ, এর কি কোনো সীমা পরিসীমা আছে? এর মধ্যে কোনো বাধা আছে, বিঘ্ন আছে? কিচ্ছু নেই। তাই বলছেন যে এই ভাবটাই সব সাধনার মূল কথা। মনকে শুদ্ধ করার, শান্ত করার এমন সহজ পন্থা আর কিছু নেই। আজকে গুরু পূর্ণিমার এই পুণ্য লগ্নে গুরু স্মরণ করে খালি এই চিন্তনটাই মনের মধ্যে আমরা ধারণ করি যে মনকে শুদ্ধ করা হচ্ছে সব সাধনার মূল উদ্দেশ্য। মনের অশুদ্ধ অবস্থা হচ্ছে অজ্ঞান, অবিদ্যা, ব্যথা, বেদনা, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, জন্ম, মৃত্যু, এই চক্র। যদি এর পারে যেতে হয় তাহলে আমাকে মনকে শুদ্ধ করতেই হবে। আমার অশুদ্ধ মন নিয়ে আমি কোনোদিন শান্তি পাইনি, কোনো দিনও শান্তি পাবো না। কেউ আমায় শান্তি দিতে পারবে না। কোনো ম্যাজিশিয়ান এসে আমায় শান্তি দিতে পারবে না। কোনো জাদুকর এসে, কোনো জাদু করে, কোনো অলৌকিক করে, কোনো চমৎকারী করে, কোনো মিরাকল করে আমাকে পাল্টে দিতে পারবে না, যতক্ষণ না আমার মূল অবস্থাটা পাল্টাচ্ছে, যতক্ষণ না আমার ভেতর থেকে একটা রূপান্তরণ হচ্ছে, যেটাকে ইংরেজিতে ট্রান্সফরমেশন বলা হয়, যতক্ষণ না আমার ইগো, আমার এই অহং কর্তৃত্ব বোধটা ট্রান্সফর্মড হচ্ছে ইন্টু হোয়াট? দ্যাট ওয়ার্শিপফুল নন ডুয়ারশিপ। ও সব কিছু করে কিন্তু কোনো কিছুতেও নিজের কর্তৃত্ব রাখে না, সব কিছু করে গুরুচরণে অর্পণ করে দেয় সমর্পিত প্রাণ। এই যে সমর্পণ বুদ্ধি, এইটা যখন একটু একটু করে আসে, মন শুদ্ধ হয়ে যাচ্ছে। শুদ্ধ মন গুরু, এটা বাবা লোকনাথের কথা। তোমার শুদ্ধ মনই গুরু, তোমার শুদ্ধ মনই ঈশ্বর। যেদিন তোমার মন শুদ্ধ হয়ে গেল, তুমি আর ভগবানের কোথাও কোনো তফাৎ নেই। তুমি আর তোমার গুরুর মধ্যে কোনো ব্যবধান নেই। গুরু শিষ্য বলে আর কিছু থাকলো না। শিষ্য কথাটার মধ্যে একটু অজ্ঞান আছে, অনেকটা অজ্ঞান আছে শুরুতে। গুরুর আলোকে একটু একটু করে যখন এই অজ্ঞানটা নাশ হয়, একেবারে শেষ যখন লেশটা থাকে একটুখানিও, তখনও কিন্তু শিষ্য বেঁচে থাকে। শেষ অবস্থায় গুরু শিষ্য একাকার, না গুরুর না শিষ্য। চিদানন্দ রূপ শিবোহম শিব। সে তখন দেখে গুরু শিব, তার ভেতরেও শিব, তার বাইরেও শিব, তার ভেতরেও শিব। শিবময়ম জগৎ, সর্বম শিবময়ম জগৎ, সর্বম গুরুময়ম জগৎ। তাই ঠাকুরের এই কথাগুলোকে আলোচনা করে আমরা আজকে এই ভাবটা ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ গুরু পূর্ণিমার আশীর্বাদ হিসেবে নিতে চাইছি। যে যেখানে আছো, যাকে ঈশ্বর যে কর্ম দিয়ে এই পৃথিবীর বুকে এনেছেন, সেই প্রত্যেকটি কর্মের মধ্যে নন রিয়াক্টিভ রিয়াকশনস করো না, রেসিস্টেন্স করো না, লড়াই করো না, যুদ্ধ করো না। কেন আমাকে এগুলো করতে হচ্ছে এই প্রশ্ন করো না। আমারই কেন এত দুঃখ এই প্রশ্ন করো না। এর কোনো উত্তর নেই গো, উত্তর আছে, উত্তর আছে। যেদিন এই কন্টিনিউয়াস রিয়াক্টিভ মাইন্ডটা, অশুদ্ধ মনটা একটু একটু করে গুরুর স্মরণে, গুরুর ধ্যানে, গুরুর মননে, গুরুর চিন্তনে, গুরুর উপাসনায় একটু একটু করে যেমন শুদ্ধিকরণ হবে, তখন তুমি দেখবে যে তোমার আর কিছুতে কোনো কিছু কষ্ট হচ্ছে না, রিয়াকশনস হচ্ছে না। রিয়াকশন না হলে অটোমেটিক্যালি তোমার মন শুদ্ধ। আর এই শুদ্ধ মন যেমন হবে, তখন তুমি গুরুর খুব কাছে পৌঁছে গেলে, তখন তুমি আনন্দই আনন্দ। কারণ আমরা তো সব পৃথিবীতে এসেছি একটু আনন্দ আর সেই ভূমার সুখের আস্বাদন নিতে। ধ্যান মূলম গুরোর মূর্তি, পূজা মূলম গুরুঃ পদম, মন্ত্র মূলম গুরোর বাক্যম, মোক্ষ মূলম গুরুঃ কৃপা। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।